এই যে অশেষ একটি যাত্রাপথ, সেই অন্তহীন গতিপথে একটি পর্যায়ে মানব সমাজ ফিউডালিজম থেকে বেরিয়ে এসে একটি আধুনিক সভ্য সমাজের ভিত্তিপ্রস্তর প্রয়াসে যে রাজনৈতিক তত্ত্বের অবতারণা করেছিল তাকেই দার্শনিকেরা অভিহিত করেছিলেন জাতীয়তাবাদের ধ্যান ধারণা হিসেবে। তাই আপনারা বুঝতে পারছেন যে এই জাতীয়তাবাদের ধারণা কিন্তু মানব সভ্যতার শুরু থেকে ছিল না, এটা কিন্তু একটি পরবর্তী একটি উদ্ভাবন, এবং উদ্ভাবন কিন্তু এই মানুষই করেছে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে করেছে, তাদের চিন্তাধারা দিয়ে করেছে। উদ্দেশ্য ছিল কি? মানব সমাজের কল্যাণ সাধন, মৌলিক ঐক্য, স্বাধীনতা এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে মানবিক আবেদন, তারই ফলশ্রুতিতে পৃথিবীতে উদ্ভব হয়েছে জাতীয়তাবাদ। তবে এ প্রসঙ্গে আরেকটি কথা যদি আমি উল্লেখ না করি, তাহলে এই জাতীয়তাবাদ তত্ত্বের সঠিক বিশ্লেষণ হয়তো আমি করতে পারবো না। সেটি হচ্ছে এই যে জাতীয়তাবাদ এক পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে চরম জাতীয়তাবাদের রূপ নেয় এবং পৃথিবীর ইতিহাস তার সাক্ষী, এবং তার ফলশ্রুতিতে বিশ্ব সমাজে এই জাতীয়তাবাদী, চরম জাতীয়তাবাদী যে তত্ত্ব, সেটি কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বে মারাত্মক দ্বন্দ্বের সৃষ্টি করেছে। ইতিহাস সেটার সাক্ষ্য দেয়। বলা বাহুল্য, বাংলাদেশের ক্ষেত্রেও কথাটি আপনারা লক্ষ্য করবেন, আমি বিশেষভাবে বলছি যে বলা বাহুল্য, সেই চরম জাতীয়তাবাদের ধারণা বাংলাদেশের ক্ষেত্র এক পর্যায়ে একটি সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছিল, যা থেকে উত্তরণের পথ হিসেবে আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এক অনবদ্য ভাবধারার প্রবর্তন করেছিলেন, এবং সেই ভাবধারার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ।